কোরবানির পশু কিনতে গিয়ে এই ভুলগুলো করা যাবে না। ১ নাম্বার, কোরবানির পশু কিনতে গিয়ে আ দামাদামি, দামাদামির বিষয়ে গিয়ে দেখা যাচ্ছে এক ভাই দাম করেছে। সেখানে গিয়ে আমি একটু আমার পছন্দ তাই একটু দাম আরো একটু বাড়ায় দিলাম। এইটা করা যাবে না। কোরবানি একটা মহৎ ইবাদত। এই ইবাদতকে করতে গিয়ে যে পশুটা আমি ক্রয় করব ওটা সুন্নত পদ্ধতিতে আমাকে কিনতে হবে। নাজায়েজ পন্থায় কেনা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসুমুর রাজুলু ফি সাওমি আখিহি। কোনো ভাই ভাও ধরেছে, দাম করতেছে, ওই দামের উপরে গিয়ে যেন কেউ দাম না করে। অর্থাৎ কেউ দাম বলেছে, ওখানে আমাকে দাম বলা যাবে না। এখন যখন উনি সরে যাবে, দাম বলে যখন উনি সরে যাবে, তারপরে ওখানে আমি দাম করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা ১ নাম্বার আমরা এইটার থেকে বেঁচে থাকবো যে এক ভাই দাম করেছে, সেখানে চট করে আমি দাম বাড়ায় দেওয়া, এটা আমার জন্য ঠিক হবে না। ২ নম্বর আমরা এই কাজটা থেকে আমরা বিরত থাকবো, সেটি হচ্ছে খেয়াল রাখবো যে দালালদের পাল্লায় পড়া যাবে না। দালালদের মাধ্যমে অল্প দামের গরুকে বেশিতে কিনিলাম। তাহলে এর দ্বারা যারা অসহায় মানুষ আছে তাদের গোশত কম পাবে এই নিয়তে যে তাদের কম হয়ে যাবে, তাদের ভাগে কম হয়ে যাবে। এইজন্য দালালদের থেকে এড়িয়ে চলা, নিজের টাকা নিজের কাছে হেফাজত রাখা। ৩ নম্বর হচ্ছে ভালো কোয়ালিটি সম্পন্ন কোরবানির পশু কিনবো। কোয়ালিটি সম্পন্ন কিনতে গিয়ে আমার নিয়ত হবে এমন যে আমি ভালো কোরবানি কিনতেছি। এটা এইরকম নিয়ত করা যাবে না যে সমাজের মানুষ যেন আমাকে বাহবা দেয়, আমাকে যেন ওয়েল বলে, আমাকে যেন আ আমার প্রশংসা যেন মানুষ করে। এইরকম নিয়ত করা যাবে না এবং গোশত বেশি হবে এরকম নিয়ত করা যাবে না। গোশত ফ্রিজিং ভালো করে রাখা যাবে এরকম নিয়ত না। ভালো কোরবানির পশু কেনা হবে, দামি কোরবানি কেনা হবে এই নিয়তে যে অসহায় মানুষরা আ বেশি পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের জিনিসকে কোরবানি দিতে বলেছেন। পছন্দনীয় পশু জবাই করার কথা বলেছেন। এইজন্য ভালো দেখে কেনা হবে এই নিয়তে। ৪র্থ নম্বর এই ভুল করা যাবে না যে গরু কিনতে গিয়ে গোশত এত কেজি হবে, গোশত এই পরিমাণ হবে, এই আলোচনা এই কথাগুলো না বলা। জবাই করার পরেও এত কেজি হয়েছে, এত কেজি হয়েছে এগুলো গালগল্প না করা। কেননা এটার দ্বারা কোরবানির যে মাকসাদ, কোরবানির যে নিয়ত, ইখলাস এগুলো দূরীভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কাজেই এটা যদি আমরা বলি যে এত কেজি কিনতে গিয়ে যদি আমি বলি যে কত মণ হবে, কি পরিমাণ হবে, এটার মধ্যে যদি আমার নিয়ত এমনটি হয় যে অসহায় মানুষদেরকে আমি বেশি দিতে পারবো, গরিব মিসকিনদেরকে বেশি দিতে পারবো, এরকম যদি নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে কেজি বা মণের হিসাবটা করতে পারবেন। তাছাড়া করা ঠিক হবে না। ৫ নম্বর যে কাজটি হচ্ছে যে আয়েব মুক্ত পশু কিনতে হবে। আয়েব থাকা যাবে না, দোষযুক্ত পশু কেনা যাবে না। এগুলোর থেকে আমাদের ভালো পশু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহা ইল্লা বিতাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, তৈয়্যিব, উত্তম। সুতরাং উত্তম জিনিসেই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। সুতরাং আ ভালো পশু কিনতে হবে। যেগুলো দোষ আছে এগুলোর থেকে আমরা সবসময় দূরে থাকবো। সন্দেহ হলেই কোনো একটা পশুর কোরবানি হবে কিনা এটা নিয়ে সন্দেহ হলেই আমরা ওই ধরনের পশু কিনবো না। যেহেতু বৎসরে একটি কোরবানির ইবাদত, সুতরাং এটাতে আমরা কোনো সন্দেহ পশু আমরা ক্রয় করব না। ৬ নম্বর পশুর বয়স আমরা খেয়াল করব। বকরি, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে ১ বৎসর পূর্ণাঙ্গ ১ বৎসর হতে হবে। সুতরাং বকরি যদি ১ বৎসরের কমও হয় তাহলে ওই বকরি দ্বারা কোরবানি হবে না। এখন দাঁত দেখার বিষয়। দাঁতের সঙ্গে কোনো এ সরি কোনো এখানে আ বিষয় না। বিষয় এখানে হচ্ছে ১ বৎসর হওয়া, পূর্ণাঙ্গ ১ বৎসর হওয়া। তো এটা যে বিক্রি করতেছে সে যদি বলে এবং পশু যদি ওই পজিশনের হয় তাহলে বাস আত্মবিশ্বাস রেখে নিয়ে নেওয়া হবে। এখন এখানে মেইন একটা বিষয় যেটা আছে যে সেটা হচ্ছে যে অনেকরা বলে যে যদিও ছোট বয়স আ যদি ১ বৎসরও না হয় কিন্তু দেখা যায় যে ১ বৎসরের পশুর মতো হয় তাহলে কোরবানি দেওয়া যাবে। তো বকরির ক্ষেত্রে এটা না, এটা শুধু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে। দুম্বা এবং ভেড়া যদি দেখা যায় ৬ মাস বয়স হয়েছে কিন্তু ১ বৎসরের প্রাণীর মতো হয়েছে তাহলে ওই দুম্বা এবং ওই আ উম আ দুম্বা এবং ভেড়া দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে। আর গরুর ক্ষেত্রে ফুল ২ বৎসর হতে হবে। ২ বৎসরের কম যদি হয় তাহলে কোরবানি শুদ্ধ হবে না। উটের ক্ষেত্রে বলা হয়েছে ৫ বৎসর হতে হবে। ৫ বৎসরের কম যদি হয় তাহলে ওই উট দ্বারা কোরবানি হবে না। মহিষ এটা গরুর হুকুমে। সুতরাং গরু যেরকম ২ বৎসর, মহিষ দ্বারাও যদি কেউ কোরবানি দেয় তাহলে কমসে কম ২ বৎসর হতে হবে।